হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু হবে মালয়েশিয়াতে এনএসকে মার্কেট কেমন, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। সকালের দৃশ্যটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ না করে ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। দেখুন আজকের মালয়েশিয়ার এনএসকে মার্কেট কেমন হয় এবং সেখানে কি কি জিনিসপত্রগুলো পাওয়া যায় সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর আমিও সামনে এগোতে থাকি। সামনে চলে যাব এনএসকের দিকে। তো সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন আপডেট পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মালয়েশিয়াতে এনএসকে মার্কেট, যে এনএসকে মার্কেটগুলো দেখা যায় সেগুলো। তো প্রথমে আমরা একটা ট্রলি নেব, ট্রলি নিয়ে এনএসকে মার্কেটের দিকে আগুতে থাকবো। তো সবাই দেখতে থাকুন। এনএসকে মার্কেট কিন্তু গেটটা খোলা লাগে না, মানুষ দেখলে আপনি খুলে যায়। তো দেখুন এখানে কিন্তু কেউ নাই, তো আপনি খুলে যাবে মানুষ ডাকার সাথে সাথে। তো দেখুন বন্ধুরা, ভিতরে সকাল ভোরবেলা কেউ নাই, সেই জন্য এখনো দোকানপাটগুলো সবই বন্ধ, যার কারণে আমরা চলে যাব সোজাসুজি মার্কেটের দিকে। মার্কেটের দিকে চলে আসলাম। তো দেখুন এখানে রয়েছে বিভিন্ন রকম শ্যাম্পু। তো এর ভিতর থেকে আমি নেব একটা ফেস ওয়াশ। এই যে প্রথমে একটা নেব ফেস ওয়াশ, এটা আছে 50%। এই ফেস ওয়াশগুলো ভালো, আমি ব্যবহার করে থাকি অনেকবার। তো দেখুন ফেস ওয়াশটা নিলাম, আর ওপাশ থেকে নেব একটা পেস্ট আর একটা পাউডার। তো চলুন ওই পাশে দেখা যাক। আর এই পাশে কিন্তু লোশন টোশন যা লাগে একজন মানুষের, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর এনএসকে মার্কেটটা কেমন হয় সেই দৃশ্যগুলো আপনাদের তুলে ধরলাম। তো চলুন এবার আমরা পেস্টের তাকে যাই। এই যে দেখুন সবগুলো পেস্ট রাখা আছে, যেই তাকে পেস্ট সেই তাকে পেস্ট রাখা, সাবানের তাকে সাবানগুলো রাখা, ফেস ওয়াশের পাশে ফেস ওয়াশ রাখা, সবগুলো একে একে রাখা আছে। তো আমি দুইটা নিয়ে নিলাম। তারপরে আমরা আবারও চলে যাব এখন সাবানের দিকে। তো চলুন কোন সাবানটা নেওয়া যায় সেটা আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা সবাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, আর আমাদের ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এখানে বিভিন্ন রকম সাবানগুলো রাখা আছে। আমি বেশিরভাগে লাইক বয় আর ডেটল সাবানগুলো ব্যবহার করে থাকি। তো আমি আজকে নেব ডেটল সাবান। আমি যেটা খুঁজতেছি ওটা কিন্তু পাওয়া যায় না, বেলি ফুলের সাবান। তো আমরা আজকের যে সাবানটি পাবো এটাই নেব। সবসময় আমি ডেটল সাবানগুলো নিয়ে থাকি। এই যে অরেঞ্জ অরেঞ্জ কালারে আছে, আমি নেব আজকে ব্লু কালারের, নীলি কালারেরটা। তো সবাই দেখুন এই তিনটা জিনিস নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব চাউলের এই পাশে। তো এখানে কিন্তু অনেক রকম জিনিস রাখা আছে যেটা আপনাদের দেখানো সম্ভব না। তো দেখুন আমি আপেলের চালগুলো নিয়েছি, আর আমি যেগুলো মার্কেট করছি এগুলো সবাইকে দেখানো হবে। তো আমি সব সময় চাউলগুলো নিয়ে থাকি, আপেল চালগুলো। আর এপাশে দেখুন রাইস কুকার রাখা আছে, প্রেসার কুকারগুলো রাখা আছে। তো চাউল দেখুন, চাউলের এপাশে চাউল, রাইস কুকারের পাশে রাইস কুকার, এই জায়গায় সবগুলো এক এক পাশে এক এক রকম রাখা আছে। তো আমি যে চালগুলো নিই সেটা হচ্ছে আপেল চালগুলা। এই চালগুলো ভালো হয় এবং দামটাও মিডিয়াম, এই কারণে এই চালগুলো নিয়ে থাকি। তো এই চাউলগুলো খুবই ভালো, এই চাউল নেবো একটা। আর এপাশ থেকে দেখুন ঠান্ডা আছে, এখানে সব রকম ঠান্ডা পাওয়া যায়, যেগুলো পানি জাতীয় মিল্ক জাতীয় এগুলো পাওয়া যায়। তো আমি এখান থেকে পানি নেব। আর এখন আমরা চলে আসছি আবারও সবজির দিকে। চলুন আমরা সবজিগুলো দেখতে থাকি। তো প্রথমে আমরা দেখাচ্ছি সামনে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া আজকে নেব না, কারণ শরীরটা অনেক খারাপ, ঠান্ডা লাগছে এই কারণে। আর সামনে আছে ঢেঁড়স। তো আমরা আগে ভিডিওগুলো করে নিচ্ছি, তারপরে কেনাকাটা শুরু করব, শেষে আপনাদেরকে দেখাবো। দেখুন ট্রলিটা ভরে গেছে। আর এখান থেকে নেব আমরা গরম মশলাগুলো, জিরার গুঁড়া নেব, আর
হলুদের গুঁড়া নেব। ওপাশে আমরা খুঁজতেছি জিরার গুঁড়াগুলা। তো দেখুন জিরার গুঁড়াও পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে 3টা নেব। তো তারপর দেখুন বন্ধুরা, এই পাশের সেক্টরগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের টিস্যুগুলো ব্যবহার করে, এই টিস্যুগুলো পাওয়া যায়। আর আমাদের ট্রলিটাও পুরো ভরে গেছে, তো ভিডিওতে অল্প একটু দেখালাম। তো এখন আমরা বিলটা পরিশোধ করব। এর জন্য দেখুন আমরা বিল কাউন্টারের দিকে চলে যাচ্ছি। সামনে আমরা বিলটা পরিশোধ করব, এই কারণে দেখুন লাইনে দাঁড়িয়ে গেছি। তো এখানে বিলটা দেওয়ার পরে আমরা বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর বিলটা দেওয়ার পরে আপনারা দেখুন আমাদের ট্রলিটাও ভরে গেছে পুরো। যেগুলো আমি বলছিলাম সবগুলো নিয়েছি। আর এপাশেও কিন্তু টিস্যু রাখা আছে। তো চলুন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। আর এপাশে সকালে আসছিলাম তখন কিন্তু বন্ধ ছিল, আর এখন কিন্তু খোলা। দেখতে পাচ্ছেন সকাল থেকে 3 ঘন্টার ভিতরে খোলা হয়ে গেছে মার্কেটটি। তো চলুন আমরা বাইরের দিকে চলে যাই আর বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে থাকি। তো ইতিমধ্যে আমরা গিরাপটাও বুক করে দিয়েছি। তো সামনে দেখুন গিরাপ চলে আসছে। তো আমরা বাইরের দিকে যাই বেশি দেরি না করে। তো এখন আমরা যেহেতু রুমের দিকে চলে যাব, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর বাইরের দৃশ্যগুলো আপনারা দেখতে থাকবেন। তো সামনে দেখুন আমাদের গাড়ি রাখা আছে, এটাই আমাদের গাড়ি। তো গ্র্যাবটা উঠে আমরা এখন চলে যাব রুমের দিকে। তো সবাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং পাশে থাকবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখে কমেন্টে জানাবেন। তো এই দেখুন সামনে গাড়িটা চলে আসছে 6672 নামে। তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম মাল সাবানা নিয়ে। তো চলুন আমরা এখন বাইরের দিকে যাব, যে আপনাদের রাস্তাগুলো দেখাবো। তো ভিডিওটা সবাই স্কিপ না করে দেখতে থাকবেন। আর নতুন যারা আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কে কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই সবাই জানানোর চেষ্টা করবেন। তো দেখুন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি এনএসকে মার্কেট ছেড়ে। তো আমরা এখন বাইরের দিকে যাব, সেই দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো দেখুন এখন প্রায় দুপুর 12টা বাজে। এই সময় আমরা রুমের দিকে যাওয়া শুরু করলাম। তো ড্রাইভার মামা আমাদেরকে নিয়ে যাবে এখন রুমের দিকে। তো এবার আমরা হাই রোডে চলে আসলাম। হাই রোডে দেখুন এটা হচ্ছে 6 লাইনের রোড। এই রোড দিয়ে আমরা রুমে চলে যাব। সামনে একটা সিগন্যাল আছে, সিগন্যাল পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর দেখুন আমরা এই পর্যন্ত চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।